نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس معزز حضرات উলামায়ে কেরাম, সমবেত অপেক্ষমান ইসলাম, সকাল থেকে এই গভীর রাত্রি পর্যন্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আপনাদের আজকের এই আজিমুশান খতমে নবুয়ত সম্মেলনে একের পর এক আপনাদের সামনে হাজির হয়েছে। কোরআন এবং হাদিস থেকে খতমে নবুয়ত এবং কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করেছেন। আমার বিআই শাইখুত তাফসীর, শাইখুল হাদিস, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের সর্বস্তরের তাওহীদি জনতার রাহবার, তিনি সকলের সাথে যোগাযোগ করেছেন। ওনার যোগাযোগের ভিত্তিতে আজকে এই জায়গায় যারা হাজির হয়েছেন, তাদের পেছনে আপনারা বৎসরের পর বৎসর ঘুরেও হাজির করা সম্ভব হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিয়ার নেক মকসুদকে পুরা করুন। উনি একটি বড় উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। সে উদ্দেশ্য হল খতমে নবুয়তের আওয়াজ সকলের কানে পৌঁছে দেওয়া। আপনারা যারা শুনেছেন, কথাগুলির উপর আমল করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুক পর্যন্ত মহব্বত করলে ঈমান পরিপূর্ণ হবে বলেন? কি পরিমাণ মহব্বত আপনি আমার অন্তরে থাকলে আমরা ঈমানদার হব বলেন? রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাপ, তোমার ভাই বেরাদর, তোমার আত্মীয় স্বজন, তোমার খেশ আকার, তোমার বিবি বাচ্চা, তোমার মাল সম্পদ, তোমার যাবতীয় সব কিছু, এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি নবীকে মহব্বত না করলে তুমি ঈমানদার হতে পারো। লা ইউমিনু, তোমার আইডি কার্ডে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তোমার পাসপোর্টে পরিচয় থাকবে তুমি মুসলমান, তোমার নাম হবে আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার জন্ম নিবন্ধে থাকবে তুমি মুসলমান, তুমি বাপ দাদার ঘরে জন্মগ্রহণ করেছো তাও মুসলমান, তুমি মুসলমান ঘরে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছ। কিন্তু রাসূল বলছেন, তোমার নিজের জানের চাইতে বেশি মহব্বত যদি আমি নবীকে না করো, রাসূল বলেন লা ইউমিনু, তুমি মুসলমান নয়। আমার বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ে আলোচনা শুনেছেন, কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি দু চারটা কথা আপনাদের সামনে বলব। সর্বপ্রথম এই বাংলাদেশে কাদিয়ানী আগমন করেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মির্জা গোলাম কাদিয়ানী যখন নবী দাবি করেছেন,
সেই খবর পাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া শহর জামে মসজিদ, সবচাইতে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে সবচাইতে বড় জামে মসজিদ, যেটা প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া শহর, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মসজিদের দীর্ঘদিন ইমাম খতিব ছিল, ওই মসজিদের ইমাম ছিল মৌলভী আব্দুল ওয়াহেদ। বিবারিয়া স্কুল নামে একটা স্কুল আছে, খুব প্রসিদ্ধ স্কুল, সেই স্কুলের মৌলভী মাস্টার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিবাহ রেজিস্ট্রার কাজী, পৌর ঈদগার খতিব, ব্রাহ্মণবাড়িয়া শহর জামি মসজিদের ইমাম খতিব। সদের অভাব আছে, সব দখল। মৌলভী আব্দুল ওয়াহেদ সম্পর্কে শুনেছি, রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তায় মানুষ হাঁটে না, সবাই রাস্তার কিনারে দাঁড়ায় যেত। সেই লোকটি মির্জা গোলাম কাদিয়ানীকে দেখার জন্য গেছেন। ইমাম মেহেদী দাবি করছে একটু দেখে আসি লোকটা কেমন। যাইয়া 3 মাস মির্জা গোলাম কাদিয়ানীর দরবারে তাইকা তার প্রধান খলিফা হইয়া তারপর আসছে। আরে বাবা, এত জোরে কইলে রাত্রে 11টার উপরে ঘুম ভাঙবে মানুষের, আসতে কইলেন আসতে। নাম তো ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণের দেশ, আলেম ওলামা একরাম নাই। মসজিদে আইসা জুমার নামাজ পড়াবেন, এলাকার লোকজন প্রচুর পরিমাণে মসজিদে জমায়েত হয়েছে। আসছেন আমাদের খতিব সাহেব দীর্ঘ 3 মাস পর মসজিদের মেম্বরে বৈশা সে বলছেন, মির্জা গোলাম আহমদ বর্তমান যুগের নবী। বলার সাথে সাথে আল্লাহ দিন আল্লাহ হেফাজত করবে, তো ওই মূর্খ মুসল্লি যারা ছিল তাদের মধ্য থেকে অধিকাংশ মুসল্লি দাঁড়ায় গেছে। তারাই বলছে যে আগে মেম্বর থেকে নামেন, তারপরে কথা। এই মসজিদে এই গন্ডগোল শুরু, গোটা ব্রাহ্মণবাড়িয়া 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল মৌলভী আব্দুল ওয়াহেদের পক্ষে, আরেক দল বিরুদ্ধে। যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, তখনকার সময়ে মির্জা গোলাম কাদিয়ানী যেই দেশে, ওই পাঞ্জাবের একজন ব্যক্তি নাম মাওলানা ইউনুস, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সমকক্ষ, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার মজলিসের শোরার সদস্য, ওই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার স্বপ্ন দেখাইছেন, তুমি পূর্ববঙ্গে যাও, আমার খতমে নবুয়তের উপর আক্রমণ আসছে। হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই পূর্ববঙ্গে ব্রাহ্মণবাড়িয়াতে আসেন, আইসা কাদিয়ানীদের মোকাবেলা করেন। একটা হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই বোধহয়, শুনছেন, যাকে হাফিজুল হাদিস বলা হতো। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি উনি গেছেন হজ করতে। হজ করতে যাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ দরখাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, হুজুর আমি মদিনায় আসছি, আর যাব না, আমার বয়স এখন শেষ, আমি আপনার মদিনায় থাকার নিয়ত করেছি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তুমি এইখানে থাকতে পারবা না, তুমি পাকিস্তানে যাও, সেখানে যায় কাদিয়ানীদের মোকাবেলা করো। আপনারা ঘুমাই গেছেন নাকি? কথা শুনতেছেন তো? তুমি পাকিস্তানে মদিনায় থাকতে পারবা না, তুমি পাকিস্তানে যাও, সেখানে যায় কাদিয়ানীদের মোকাবেলা করো। তবে শোনো, তোমাদের পাকিস্তানে আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে যাইয়া সালাম দিও। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার একটা ছেলে আছে, তারা যা সালাম দিও, তার নাম আতাউল্লাহ বুখারী। সে খতমে নবুয়তের কাজ করে, আমি রাসূল তার উপরে খুশি। আল্লাহু আকবার।
হযরত আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি তিনি পাকিস্তান ফেরত আসছেন। আয়েশা হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী তখন অসুস্থ, উনি গেছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে, যাইয়া তারপরে বলছেন, বসছেন, বসার পরে হাল পরিচয় করার পরে বলছেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম জানিয়েছেন। তিনি অবাক হয়ে বলছেন, আল্লাহর নবী আমার নাম নিয়েছেন। এই কথা বলে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। এবার কি আমি কিছুটা হইল আপনাদেরকে বুঝাইতে পারছি যে খতমে নবুয়তের কাজ করাটা কতটুকু ভাগ্যের কথা। জি বুঝছেন সবাই কিছু? তাহলে এবার এখন একটা ওয়াদা করেন তো দেখি, মৃত্যু পর্যন্ত খতমে নবুয়তের পক্ষে থাকবো, কাদিয়ানীদের বিরুদ্ধে থাকবো। কে কে আছেন দেখি হাত উঠান। খতমে নবুয়তের কাজ করতে সকলে রাজি আছে? সকলে রাজি আছেন? রাজি আছেন? কাদিয়ানীরা কাফের, দলিল সহ, বিনা দলিলে বলেন, বিনা দলিলে কাফের, ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন ব্যক্তি নবী দাবি করলে সেই ব্যক্তি দলিল ছাড়া কাফের। দলিল লাগবে? জি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী বলে দাবি করে সেই ব্যক্তি কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি নবী দাবি করেছেন তাকে যদি যাইয়া কেউ জিজ্ঞেস করে তুমি যে নবী, দলিল কি? এই কথাটা যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করে তুমি যে নবী, তোমার দলিল কি? যেই ব্যক্তি এই কথা জিজ্ঞেস করবে সেই ব্যক্তি বিনা দলিলে কাফের। বুঝে আসতেছে কিছু? জি। দুঃখ সেই জায়গায় আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন, কে মুসলমান আর কে মুসলমান না সেটা জানে আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশ পরিচালনা করেন, দেশ চালাইবার দক্ষতা আপনার অনেক, চালান দেশ, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু ইসলামের ব্যাপারে কথা বলতে সাবধান, ইসলামের ব্যাপারে কথা বলতে সাবধান। ইসলাম সম্পর্কে রায় দিবে উলামায়ে কেরাম, আপনার কাজ নয়। কে মুসলমান আর কে মুসলমান না আমি জিজ্ঞেস করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, করেন নাই? সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, পয়গম্বরের রূহদেরকে আল্লাহ পাক রূহের জগতে জমায়েত করেছেন, সেমিনার আহ্বান করেছেন। সেমিনার যদি কোথাও হয় তাইলে কিন্তু সেখানে লিমিটেড, অর্থাৎ যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারাই যাইতে পারে। জনসভায় সবাই যাইতে পারে, কি বলেন? সেমিনার হইলে সেখানে নির্দিষ্ট যাদেরকে দাওয়াত দেওয়া হবে তারাই যাবে। আবার কার্ডের মধ্যে নিচ দিয়ে লেখা থাকে আসার সময় কার্ডখানা সাথে নিয়ে আসবেন, গেইটে চেকিং এর সময় প্রদর্শন করিবেন। কথা বলেন না, সেমিনারে কার্ড ছাড়া ঢোকা যায় না। আবার দেখবেন সেমিনার যদি হয় সেই সেমিনারে কার্ডের মধ্যে আলোচ্য বিষয় লেখা থাকে কিনা? জি, লেখা থাকে কিনা? বক্তব্য কে রাখবেন সেটাও লেখা থাকে কিনা? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে সেমিনার আহ্বান করেছেন। সেই সেমিনারে আলোচ্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রোতা হইলেন 1,24,000 নবী, আলোচক হইলেন আল্লাহ। আলোচককে আলোচ্য বিষয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রোতা 1,24,000 নবী। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচক, তিনি আলোচনা করেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিনসাকান নাবিয়্যিন মান নাবিয়্যিন মিনসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। হাফেজ আছে তো? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, খুব ভালো করে বুঝেন। লামা আতাইতুকুম মিন মাদ্রাসার ছাত্র আছে? কেটা কেটা মাদ্রাসার ছাত্র হতে পারে?
আলেম ওলামায়ে কেরাম হাত উঠান দিই, কথা বলা করে বুঝেন। লামা আতাইতুকুম মিন শব্দ কি? মিন কিতাবি ওয়া হিকমা, খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক সেই জায়গার মধ্যে মিন এই শব্দটা ব্যবহার করে নবীদের কি বুঝাইতে চাইছেন? কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে, সব না। কি? কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু। হে আদম তোমাকে দেওয়া হবে কিছু, সুলাইমান তোমাকে দেওয়া হবে কিছু, ইব্রাহিম তোমাকে দেওয়া হবে কিছু, হে মুসা তোমাকে দেওয়া হবে কিছু, হে ঈসা তোমাকে দেওয়া হবে কিছু। সেই জায়গার ভিতরে সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন মিন কিতাবি ওয়া হিকমা, আমার নবীর ব্যাপারে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। সেই জায়গায় মিন আছে। নবীদেরকে কিছু কিছু করে দিয়েছি। আপনি যখন দুনিয়াতে আগমন করছেন, আপনাকে আমার খাজিনাত থেকে যা ছিল সব। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সবাইকে কিছু কিছু করে দিতে দিতে আদম থেকে ঈসা পর্যন্ত আসছি। আপনি যখন আসছেন আপনার জন্য অল কমপ্লিট। কয়দিনের জন্য? 2041। কয়দিন? কিয়ামত পর্যন্ত। আপনার ব্যাপারে আপনি যখন পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যেটা হালাল করলাম সেটা হালাল থাকবে, যেটা হারাম করলাম হারাম থাকবে। কোনদিন হালালটা হারাম হবে না, হারামটা হালাল হবে না। সুদ হারাম কতদিন? সুর হারাম কতদিন? ব্যবসা হালাল কতদিন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, অল কমপ্লিট। সেই অল কমপ্লিট দিন আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দিয়েছেন। সেই কমপ্লিট দিন আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কে মুসলমান, কে মুসলমান না। তুমি যদি মানো তাইলে তুমি মুসলমান, তুমি মানবা না তুমি মুসলমান হতে পারবে। ঠিক কিনা বলে? শেষ কথা আপনাদের সামনে, আমাদের বাংলাদেশে হিন্দু নাই তো? আছে। খ্রিস্টান, বুদ্ধিস্ট আছে না? এরা বোধ হয় দোকানদারি করে না, ব্যবসা বাণিজ্য। স্কুলে তো পড়েই না, পড়ে উচ্চশিক্ষিত হয়, পুলিশ অফিসার হইতে পারে না, সচিব হতে পারে, প্রধান বিচারপতি হয় নাই। জি আচ্ছা, প্রধান বিচারপতি যখন সিংহা হয়েছে তখন তো আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। জি মন্ত্রী মিনিস্টার কি কোন হিন্দু হয়? বুদ্ধিস্ট হয়, খ্রিস্টান হয়। প্রমোদ কুমার কেরি খ্রিস্টান, এমপি, মন্ত্রী। বাবু সরঞ্জিৎ সেনগুপ্ত যতদিন বেঁচে ছিলেন ততদিন মন্ত্রী। যা দেখেন সচিবালয়ে অনেক সচিব হিন্দু, অনেক বড় বড় পুলিশ অফিসার হিন্দু, আর্মি অফিসার হিন্দু। ঠিক না বেঠিক? আজ পর্যন্ত কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছেন? কোন স্লোগান দিচ্ছেন? কেন? এটা তাদের নাগরিক সুবিধা। সে যেমন আমি যেমন এই দেশের আইডি কার্ডধারী হিন্দু, এই দেশের আইডি কার্ডধারী আমি, আমার আইডি কার্ডে আমার পরিচয় মুসলমান, হিন্দুদের আইডি কার্ডে তাদের পরিচয় হিন্দু। সুতরাং এই দেশের হিন্দু হিসাবে তারা এই দেশের নাগরিক, আমি এই দেশের মুসলমান হিসাবে নাগরিক। হিন্দু হিসাবে হিন্দু নাগরিক হয়ে নাগরিক সুবিধা পাবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে, অফিসার হতে পারবে, ইলেকশন করতে পারবে, মাখা নিতে পারবে, মন্ত্রী এমপি হতে পারবে, কোনো বাধা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলতে চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা এই দেশে তাদের ধর্মের পরিচয় দিয়া, তাদের ধর্মের অনুসারী হয়ে, তাদের ধর্মের নামে তাদের নাম রেখে, আইডি কার্ডে জন্ম নিবন্ধে তাদের ধর্মের পরিচয় দিয়া তারা এই দেশে নাগরিক সুবিধা ভোগ করে। কাদিয়ানীরা অমুসলিম হইয়া মুসলমান পরিচয় দেয়। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের বাজারে কি দোকানপাট আছে? আসে না?
বেগমগঞ্জের এইখানে দোকানপাট আছে না? দোকানপাট যারা যারা দোকানদারি করে তাদের দোকানের সামনে সাইনবোর্ড আছে না নাই? সাইনবোর্ডটা লাগাইতে হইলে কি সরকারি কোনো পারমিশন লাগে না? লাগে। ট্রেড লাইসেন্স কি লাগে? ট্রেড লাইসেন্স যদি দেয় তাকে একটা লোগো দেয়, একটা মার্কা। এখন ট্রেড লাইসেন্স যেই ব্যক্তি করছেন সেই লাইসেন্সের নামটা তার যেভাবে সেইভাবে নামটা তার সাইনবোর্ডে লাগিয়েছেন। কোনো ব্যক্তি যদি হোটেল করেন সেই হোটেলটার ট্রেড লাইসেন্স যেই নামে নিছেন সেই নামে তার সাইনবোর্ড লাগিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি এই নামে আরেকটা সাইনবোর্ড কোথাও লাগায়, জি জি, প্রত্যেকটা জিনিসের কোকা-কোলা বলেন, পেপসি বলেন, চিপসের প্যাকেট বলেন, জর্দার ডিব্বা বলেন, প্রত্যেকটার আলাদা আলাদা ট্যাগমার্ক। একজনের ট্যাগমার্ক আরেকজন ব্যবহার করতে পারে না। মুসলমানের ট্যাগমার্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ট্যাগমার্ক অন্য কোন বিধর্মী ব্যবহার করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বকশীবাজারে রাস্তা নাই, সেখানে বরফ করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীদেরকে কোথাও যদি পান তাইলে প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, তোরার নবীর নাম কি ক? 2 নম্বর প্রশ্ন, তোরার নবীর উহি কি? 3 নম্বর প্রশ্ন করবেন, তোরার নবীর কালিমা কি? 4 নম্বর প্রশ্ন, তোরার নবীরে দাফন করছ কোন? প্রশ্ন কয়টা? জি, মনে থাকবে তো? যদি কাউরে কোনোদিন পান তাহলে 1 নম্বর জিজ্ঞেস করবেন, তোরার নবীর নাম কি? তোরার নবীর নাম কি? কারণ আল্লাহ পাক আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর নাম মুফরাদ। মুফরাদ সবাই বুঝে নাই। মুরাক্কাব কোন নবীর নাম নাই। সমস্ত নবীর নাম এক একক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম কয় শব্দ? শীষ, শোয়েব, ইদ্রিস, জাকারিয়া, ইয়াহিয়া, ইউনুস, মুসা, হারুন, ইব্রাহিম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, ঈসা, মুহাম্মদ। কয় শব্দ? কয় শব্দ? এর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। নামই প্রমাণ করে সে মুসলমান নয়, সে কাযযাব, দুটোবাজ, কাফের। ঠিক না বলেন? 2 নম্বর জিজ্ঞেস করবেন, তোরার নবীর কালিমা কি কও? যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক নবীর কালিমা আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করবেন তোরার নবীর কালিমা কি? দেখবেন আমাদের কালিমাটা কইব। কোয়ার সাথে সাথে একটা তাৎপর দিয়া দাঁত করে একটা ফালাইয়া বলবেন, এই কালিমা সুরের দল। মানুষ টাকা পয়সা চুরি করে, তোরা কালিমা সুর। 3 নম্বর প্রশ্ন করবেন, তোরার নবীর উহি কি? আল্লাহ পাক যেই নবীকে যেখানে প্রেরণ করেছেন তার মাতৃভাষায় ওহী নাযিল করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোথায়? কোন জায়গায়? আরব দেশে। আমার রাসূলের মাতৃভাষা কি? আরবি। কোরআন শরীফ কোন ভাষায়? আরবি ভাষায়। মির্জা গোলাম কাদিয়ানী তার নিজের কিতাবের মধ্যে লেখছে, আল্লাহ পাক আমার কাছে ওহী নাযিল করেছেন, জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আসে। কোন কোন সময় হিন্দি, কোন কোন সময় উর্দু, কোন কোন সময় ইংলিশ, কোন কোন সময় আরবি। আল্লাহ পাক তার কাছে ওহী নাযিল করেছেন, আই লাভ ইউ।
I shall help you. নাউজুবিল্লাহ। এটা নবী, এটা নবী না দাজ্জাল, এটা নবী না কাজ্জাব, এটা নবী না কাফের? শেষ কথা জিজ্ঞেস করবেন, তোরা নবীরে দাফন করছত কই? নবীদের জন্য আইন হইল নবী যেখানে মারা যাবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কোথায়? আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে ইন্তেকাল করেছেন, রাসূলকে সেখানেই দাফন করা হয়েছে। ঠিক না ঠিক? নবীর জন্য জায়গা লাইরা কোন নবী কবরস্থানে দাফন হয় নাই, কোন নবীকে মৃত্যুর পরে কবরস্থানে নেওয়া হয় নাই, যেখানে মারা গেছে সেখানেই দাফন। ঠিক কিনা? তুমি যেগুলো কাদিয়ানীর অনুসারীদেরকে জিজ্ঞেস করো, কি রে তোরা নবীরে দাফন করছো কই? যদি কয় যে যেখানে মারা গেছে নবীর যে আইন, আমরাও সে আইন অনুসরণ করিয়া যেখানে মারা গেছে সেখানে দাফন করছি, একটা মাইরা দিয়ে কইবেন কি রে নবী টাটি ধরে মরে? ভালো করে জেনে রাখেন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন দুনিয়ার মাটির দ্বারা, নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন জান্নাতের মাটির দ্বারা। নবীর মাটি পবিত্র, জান্নাতের মাটি। ঠিক না ঠিক? ছেলে পায়খানার টাট্টির মাটি দিয়ে বানাইছে, আর যদি কই যে না যেখানে মারা গেছে সেখানে দাফন করি নাই, ওখান থেকে উঠাইয়া তারপরে কাফন টাফন পরাইয়া আলাদা অন্য জায়গায় নিয়ে দাফন করছি, তখন একটা মেরা দিবেন আর করবেন কি নবীর জন্য তো আইনই নাই। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, হিন্দু হিন্দু এই দেশে বসবাস করে হিন্দুর নামে, মানে যে বুদ্ধিস্ট এই দেশে বসবাস করে বুদ্ধিস্টের নামে নাগরিক সুবিধা ভোগ করে, আমাদের কোনো আপত্তি নাই, কোনোদিন আপত্তি করি নাই, সামনে আপত্তি করবো না। আমরা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি, তাদের সঙ্গে আমরা বিভিন্ন রকম কার্যক্রম করি, নাগরিক সুবিধা তারাও ভোগ করে, আমরাও ভোগ করি, সুতরাং 100 বার ভোগ করবে। কিন্তু কাদিয়ানীরা কাফের হইয়া আমার কালিমা ব্যবহার করে, তাদের উপাসনালয়কে আমার মসজিদ ব্যবহার করে, আমার কোরআন পড়ে, আমার আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখে, সেইটা বাংলাদেশে চলতে পারবে না। তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বাংলাদেশে রাখতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? আমরা কিন্তু তাদেরকে চাই না। আল্লামা খুরশিদ আলম কাসিম চার চান না যে তাদেরকে একবারে ফেলাই দেন বঙ্গোপসাগরে। আমরা তাদেরকে বঙ্গোপসাগরে ফেলাইতে চাই না, আমরা তাদেরকে দেশ থেকে ভাগাই দিতে চাই না। এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশের নাগরিক, নাগরিক সুবিধা তারা বুক করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু মুসলমান নাম দিয়া করতে, আস্তে 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 মুসলমান নাম দিয়া করতে পারবে? কাফের কাফের পরিচয় থাকতে হবে, মুসলমান পরিচয় দিয়া থাকতে পারবে না। আজকে আমার দেশের মেনন সাহেবেরা, নাস্তিকার মুক্তাদেরা টকশোর মধ্যে বসে কাদিয়ানীদের পক্ষে দালালিয়ার করে বলে আমরা নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ করি, সংখ্যালঘুদের নির্যাতন করি। তোমাদের কথায় আসো, তোমরা যে সংখ্যালঘু বলতেছ, কাদিয়ানীরা সংখ্যালঘু পরিচয় সংসদে বিল পাস করে দিয়ে দাও, আমাদের কোনো আপত্তি নেই। সংখ্যালঘু তারা হয়ে যাক, হিন্দু সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু, বুদ্ধিস্ট সংখ্যালঘু, ইহুদি সংখ্যালঘু, বাংলাদেশের শিখ সংখ্যালঘু, সুতরাং তারাও সংখ্যালঘু হিসাবে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি থাকবে না। তাদের মসজিদ থেকে মুসলমানের আদালত দড়ি বাঁচতে পারবে না। বলেন, জোরে বলেন। কোন কাদিয়ানী কাফের তাদের মসজিদ থেকে, তাদের উপাসনালয় থেকে মুসলমানদের আযানের আওয়াজ বাঁচতে পারবে না। তাদের উপাসনালয়ের নাম মসজিদ দিতে পারবে না। আব্দুর রহমান আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামরুল ইসলাম, তাদের নাম রাখতে পারবে? পারবে না। সুতরাং তারা বিদুর্মী, তারা কাফের, কাফের পরিচয় দিয়া তাদের নামের মাধ্যমে কাফের পরিচয় দেবে, তাদের বংশের মাধ্যমে কাফের পরিচয় দিবে, আইডি কার্ডে কাফের পরিচয় থাকবে, জন্ম নিবন্ধে কাফের পরিচয় থাকবে, পাসপোর্টে কাফের পরিচয় থাকবে, আমাদের কোনো আপত্তি থাকবে না যতদিন পর্যন্ত সেই কাজটি না হবে। কাদিয়ানীর আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া মুসলমান পরিচয় দিয়া বাংলাদেশে থাকবে, আমাদের গায়ে পুরো রক্ত থাকতে বাংলাদেশে তা বাস্তবায়ন হবে। দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। রাজি থাকতে হাত উঠাও। হ্যাঁ মুসলমান, শেষ কথা বলে যাচ্ছি, হিন্দুরা বাংলাদেশে সমাবেশ করে কিনা?
তাদের পূজা মণ্ডপে মাইক লাগায় না? তাদের ওয়াজ তারা করে না? খ্রিস্টানদের বড়দিন পালন করে কিনা? খ্রিস্টানদের বড়দিনে তারা ওয়াজ করে কিনা? তাদের গির্জায় তারা ওয়াজ করে কিনা? করে। আমরা কোনোদিন বাধা দিছি? বাধা দেই নাই, দেব না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র আমরাই বজায় রাখি। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা মিছিল নিয়ে বের হয়েছে, আপনারা দেখেছেন ছাত্ররা হাতে হাত ধরে মন্দিরকে পাহারা দিয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে আমরাই কায়েম করি, আমরাই সেটাকে বজায় রাখি। পরিষ্কার ভাষায় বলতে চাই, হিন্দু সমাবেশ করে, বুদ্ধিস্ট সমাবেশ করে, খ্রিস্টান সমাবেশ করে, আমরা বাধা দেই না। তাদের মাইকের আওয়াজ আমাদের মসজিদে আসে, মাদ্রাসায় আসে, আমাদের কানে আসে। আমরা কোনোদিন কোনো হইচই করি নাই, কোনোদিন তাদেরকে নিয়ে কোনো কথা বলি নাই, সামনে কোনোদিন বলবো না। তবে কাদিয়ানীরা বাংলাদেশে আহমদিয়া মুসলিম নাম দিয়ে, ইসলামী সম্মেলন নাম দিয়ে তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা যদি কোনো সমাবেশ করতে চায়, যতদিন পর্যন্ত মুসলিম পরিচয় না হবে, মুসলমান নাম দিয়া কোন সমাবেশ তাদেরকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকালে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সহযোগিতায় কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে যারা বলার জন্য এসেছেন, আল্লাহ যারা শোনার জন্য এসেছেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন, ইয়া আল্লাহ টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, আয় আল্লাহ